নবীকে পর্যন্ত গালি দিয়েছে। ভূতের বাচ্চা সোলাইমান বলে বই লিখেছে, কত বড় স্পর্ধায় লোকের। ও একা লিখতে পারে না, ওর পেছনে রাঘব বয়েল আছে, আমরা জানি। পেছনে কল কাটে নাড়াচ্ছে অনেকে। এ দেশের মুসলমানেরা এখনো শান্ত আছে, অশান্ত করবেন না। এরা এমনিতেই ফতোয়াবাজি করতে পারে, কিন্তু আল্লাহ আর রসুল কিছু হলে এক হয়ে যেতে দেরি হবে না। আমার ভাইরা, তৃতীয় নম্বরে আল্লাহর নবীদেরকে আল্লাহ বাজ্যেনাত দিয়েছিলেন। এমন উন্নত চরিত্র তাদের ছিল। আমি সব নবী না, আমাদের নবীর একটা কথা কয়েক মিনিটে একটু বলছি আমাদের শিক্ষার জন্যে। হযরতে যায়েদকে খাদিজাতুল কুবরা বাজার থেকে কিনে এনে নবীজির কাছে দিয়েছিলেন খাদেম হিসাবে কাজ করার জন্যে। 7 দিন পরে হযরতে যায়েদের পিতার চাচা খোঁজ পেয়ে এসেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে পেরেছি আমাদের সন্তান আপনার কাছে আছে, যায়েদ, দয়া করে ফেরত দেন। নবীজি বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি নিষেধ করব না, আর যদি যেতে না চাই, চিনতে না পারে, আমি কিন্তু ছেড়ে দেব না, আমি এরকম মানুষ না। পিতা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে আনা হলো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাবা আর এটা আমার চাচা। দুইজনেই বলে, যায়েদ বাড়ি চলো, তোমার মা কাঁদতেছে, বাড়িতে যা আছে সবই তোমার, সব দিয়ে দেব তোমাকে। হযরতে যায়েদ ডাক দিয়ে বলেছিলেন, হে আমার বাবা, হে আমার চাচা, মা কাঁদতেছে, বাড়ির সম্পদ আমাকে দিতে চান। বাড়ির সম্পদ শুধু না, তামাম দুনিয়াও যদি আমারে আপনি দিতে চান। এই 7 দিন এই লোকটার কাছে থাকার পরে যে ব্যবহার পেয়েছি, তামাম দুনিয়া দিলেও এই লোকটাকে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে? আপনার বাড়ির চাকরটা, দোকানদার যেটা আছে, দোকানের কর্মচারীটা, বাড়িতে যে মেয়ের লোকটা কাজ করে, কাজের মেয়েটা, আপনার ড্রাইভারকে যদি বলেন, বাবা তোরে 10 লাখ টাকা দিয়ে ছেড়ে দেব, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, তুই আমারে ছাড়। নবীদেরকে আল্লাহ যে 3টা জিনিস দিয়েছেন, ওহী, মুআজিজা আর উন্নত চরিত্র, আল্লাহ আমাদেরকে উন্নত চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কয়েকদিন ধরে একটা মাসলা ঘুরপাক খাচ্ছে, আমি নিরসন করার জন্য বলছি, এদিকে তাকান। মিয়ারে হক বলে দাবি করছে অনেকে সাহাবায়ে কেরাম। না, কোরআন এবং হাদিস আমি যতটুকু বুঝেছি, পড়েছি, আমার দৃষ্টিতে কোরআনে কারীম বলছে, সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা মুফাসসির এখানে তাফসীর পড়েছেন, যারা খেয়াল করেন তো, এই যে আতিউ, এই শব্দটা, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। আল্লাহ পাক এটা নিজের নামের আগে রাখলেন, রাসূলের নামের আগে দিলেন। কিন্তু দুনিয়ায় নবী রাসূল, শুধু রাসূল আর আল্লাহ বাদে দুনিয়ায় আর যত মানুষ পৃথিবীতে আছে, তাদের নামের আগে কিন্তু নেই। একটা বারের জন্যও আপনার মনে আসে না আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দিলেন না কেন? তাফসীরের ভেতরে আছে, তোমরা আল্লাহকে মানো, বিনা শর্তে কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলুল্লাহকে মানো, কোনো প্রশ্ন করা যাবে না বিনা স্বার্থে, চোখ কান বুঝে। কিন্তু উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেবে, উলিল আমর যারা, এদেরকে যদি কেউ মানতে চাও, আগে দেখবা এ লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ পাক বলেন, এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো ঝগড়া হয়,
কোন গন্ডগোল কোন সমস্যা দেখা দেয়, তোমরা সাহাবীদের দিকে দৌড়াও, এ কথা এখানে নেই। তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও। কার দিকে? যদি তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও, আল্লাহ পাক এখানে ইং দিয়েছেন, কিয়ামতে যদি বিশ্বাস করে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ফিরে যাও। এই আয়াত দিয়ে যত মুফাসসির আছে সবাই দলিল দিয়েছে, উসওয়াতুন হাসানা, সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে নির্দ্বিধায় বিনা দ্বিধায় চোখ কান বুঝে অন্ধভাবে মানা যায়, তাছাড়া পৃথিবীর আর কাউকে অন্ধভাবে আপনি মানতে পারবেন না।